আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 3টি স্কুলের জীবন বিজ্ঞানের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নপত্রগুলি দেখো, প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেতে পারো এবং এই প্রশ্নগুলি সলভ করলে তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। আমি এইভাবে তোমাদের বিভিন্ন ভিডিও আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো। তুমি লক্ষ্য রেখো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমবার এই চ্যানেলে তোমরা ভিডিও দেখে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্য। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই প্রথম একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তোমাদের বিভাগ কয়তে থাকবে এমসিকিউ। এখানে মোট 15টি এমসিকিউ থাকবে। তোমাদের মোট 5টি ইউনিট রয়েছে, 5টি অধ্যায়ের, প্রতিটি থেকে তোমাদের 3টি করে প্রশ্ন থাকবে। এইভাবে মোট 15টি এমসিকিউ তোমাদের থাকবে। প্রথম প্রশ্ন, ট্রপিক চলনে সাহায্যকারী হরমোনটি হলো অক্সিন হরমোন। ভেগাস স্নায়ু হলো এক ধরনের সংজ্ঞাবহ স্নায়ু। মায়োপিয়া সারাতে ব্যবহৃত হয় কন্ট্যাক্ট লেন্স। অ্যানাফেজ দশায় যে অক্ষরের মতো ক্রোমোজোমগুলি হল সাব মেটাসেন্ট্রিক। ডিএনএ এর পিউরিন বেস হল ইউরাসিল। গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা সর্বদাই হল 2n। অর্ধবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে এই রকম একটি উদ্ভিদ হল কচুরি পানা। একটি বড় হাতের টিটি জিনোটাইপযুক্ত মটর গাছের সাথে অপর একটি বড় হাতের টি ছোট হাতের টি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? শতকরা 50 ভাগ। একই প্রজাতির মধ্যে অস্তিত্ব রক্ষায় সংগ্রাম হল আন্তঃপ্রজাতি সংগ্রাম। প্রকরণ সৃষ্টি হয় যৌন জননের মাধ্যমে। পর্ণকাণ্ড নামক অভিযোজিত অঙ্গটি দেখা যায় সুন্দরী গাছে। ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। সীসাজনিত রোগটি হল ডিসলেক্সিয়া। পশ্চিমবঙ্গের সুন্দরবন হল অভয়ারণ্য। পরের প্রশ্ন, নিচের কোনটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া? এখানে উত্তর হবে অ্যাজেটোব্যাক্টার। এছাড়া আরেকটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম হলো নাইট্রোসোমোনাস। তাহলে তোমরা বুঝতেই পারলে যে আমাদের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এখানে হবে অ্যাজেটোব্যাক্টার। এবার তোমরা বিভাগ হয়ে 2 দাগেতে এসএকিউ এর প্রশ্নগুলি দেখে নাও। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এবার এসো আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের যে সমতা বিধান সেটা দেখে নিই। এখানে কিন্তু আমাদের বি স্তম্ভে একটি অতিরিক্ত থাকবে, যেটি এ স্তম্ভের সঙ্গে কিন্তু সমতা বিধান হবে না। প্রথমটি হলো স্ত্রীর লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম XX। জোর কলমের অংশ দুটি হলো স্টক ও শিয়ন। F1 জনুতে প্রকাশিত হয় প্রকট বৈশিষ্ট্য। একটি স্টেরয়েড জাতীয় হরমোন টেস্টোস্টেরন। স্নায়ুর আবরণীর নাম এপিনিউরিয়াম। অভয়ারণ্য রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। এবার তোমরা একটি শব্দে বা একটি বাক্যে প্রশ্নগুলি দেখে নাও। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। বিভাগ গয়ে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্নগুলি দেখে নাও। কোয়াসার্ভেট কি? এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপরে দেখে নাও বিভাগ ঘয়েতে প্রশ্নমান 5 মার্কসের প্রশ্ন। এর মধ্যে আমাদের 4.1-তে থাকবে তোমাদের চিত্রাঙ্কন। একটি থাকবে প্রথম অধ্যায় থেকে এবং আরেকটি থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে, এবং তাদের মধ্যে তোমাদের অথবা থাকবে একটি চিত্রাঙ্কন করতে হবে।
4.2-তে তোমাদের দুটি প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে, 4.3-এর দুটি প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে, তার মধ্যে কিন্তু অথবা থাকবে। 4.4-এর প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায় থেকে, এবং 4.5 এবং 4.6-এর প্রশ্ন থাকবে পঞ্চম অধ্যায় থেকে, এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু সেই অধ্যায়েরই অথবা থাকবে। তোমরা দেখলে প্রথমে একটি স্কুলে টেস্ট পরীক্ষা জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র। দ্বিতীয় স্কুলে প্রশ্নপত্র দেখবার আগে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ছোট প্রশ্ন উত্তর সহ দেখে নিই। সবুজ বর্ণান্ধতাকে বলে ডিউটেরানোপিয়া। আলফা থ্যালাসেমিয়া জিন কত নম্বর অটোজোমে অবস্থান করে? 16 নম্বর। জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন ওপারিন ও হ্যালডেন। উটের দেহকোষে জল সরবরাহ হয় কুঁজে চর্বি থেকে। মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে 8 আকৃতির। ক্রায়ো সংরক্ষণ উদ্ভিদ নমুনা যে তাপমাত্রায় সংরক্ষণ হয় -190 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমবঙ্গে সুন্দরবন হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। কোন এটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? সেটি হলো গিনিপিকে সিকাম। এরপরে এসিকিউ এর প্রশ্ন এবং উত্তর দেখে না। মানুষের একটি সেক্স ক্রোমোজোম ঘটিত বংশগত রোগে উদাহরণ দাও। হিমোফিলিয়া। কোয়াসারভেটের প্রবক্তাকে ওপারিন। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দা ভিস। অর্জিত বৈশিষ্ট্যে উত্তরাধিকার কার মতবাদ? ল্যামার্কের মতবাদ। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। সিউডোমোনাস। কার্সিনোজেন কি? এটা তোমাদের বইতে আছে। পরের প্রশ্ন, পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? সিকিম, ভুটান। JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এবার এসো আমরা দ্বিতীয় আরেকটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দেখে নিই। এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এর থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেতে পারো, অথবা তোমাদের যে উত্তরটি হবে এই প্রশ্ন যে উত্তর সেই একই উত্তর কিন্তু তোমাদের হয়তো লিখতে হবে। এটি হলো সুষুম্না কাণ্ড এবং এখানে উত্তর হলো সেন্ট্রোমিয়ার। এবার এসো আমরা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সমতা বিধানটা দেখে নিই। জীবন্ত জীবাশ্ম পেরিপেটাস, বায়ু দূষণ, অম্লবৃষ্টি, হাইপোথ্যালামাস সুপ্রিম কমান্ডার, নিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন বেস, সন্ধ্যা মালতী, অসম্পূর্ণ প্রকটতা। এরপরে তোমরা এসএকিউ এর প্রশ্নগুলি দেখে নাও। এবার দেখে নাও প্রশ্নমান 2 মার্কসের প্রশ্নগুলি। তোমাদের 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নমান 2-এর। আমি তোমাদের বিভিন্ন স্কুলে প্রশ্নপত্র দিচ্ছি যাতে বিভিন্ন প্রশ্নপত্র দেখলে তোমাদের একটি ধারণা হয়ে থাকে যে কোন টপিকসটা তোমাকে এখনো পড়তে হবে, যাতে পরীক্ষার সময় প্রশ্নপত্র পেয়ে তোমাদের কোনো অসুবিধেই না হয়। এরপরে দেখে নাও 5 মার্কসের প্রশ্ন। টেস্ট পরীক্ষার পরে কিন্তু চেষ্টা করবে যত বেশি সম্ভব প্রশ্নপত্র তোমাদের লিখে অভ্যাস করতে হবে, পরীক্ষা দিতে হবে। এবার এসো দেখে নি তৃতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র। এখানে কিন্তু তোমরা উত্তরগুলি দেখো না, শুধু প্রশ্নপত্রটাই দেখো। আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হলো সাইটোকাইনিন।
বিভাগ ক্ষয়ের এসে কিউ প্রশ্নমান 1-এর প্রশ্ন। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোই যে তোমাদের আসবে তা নয়, এসো আমরা প্রশ্নমান 5-এ 5 মার্কসের প্রশ্নগুলি দেখে নিই। কিন্তু এই প্রশ্নগুলি রেডি করলে তোমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার হবে, এবং আমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের প্রশ্ন কিন্তু খুব কনসেপ্টের ওপর আসে, তাহলে তোমাদের উত্তর করতে খুবই সুবিধে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর ভূমিকা লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আজ আমি তোমাদের 3টি স্কুলে জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র দিলাম। এর আগে আমি তোমাদের বাংলা এবং ভৌতবিজ্ঞান দিয়ে দিয়েছি, এবং এরপরে আমি তোমাদের দেব ইতিহাস, ভূগোল এবং অঙ্ক। এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, ভিডিওটি ভালো লাগলে, এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।